চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত মজার স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হলো লাউয়ের শুক্তো। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আধখানা লাউ নিয়েছি, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটু গোবিন্দভোগ চাল লাগে, যেটা বেটে নিতে হবে। উচ্ছে বা করলা, বড়ি, মেথি ফোড়নের জন্য, আর রাঁধুনি ফোড়নের জন্য, তেজপাতা এবং সামান্য একটু আদা লাগে এই রান্নাটা করতে। একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে আমি তাতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে এবার করলাগুলো যে কেটে রেখেছিলাম পাতলা করে, সেগুলোকে আগে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে নিলাম করলাগুলো ভাজার জন্য। আগে আমি নুন হলুদ মাখিয়ে রাখিনি, আপনারা চাইলে কিন্তু আগে থেকে নুন হলুদও মাখিয়ে রাখতে পারেন। আর এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি, খুবই সামান্য 2 চামচ মতন। এই চালটাকে আমি বেটে নেব, নিয়ে রান্নার কাজে লাগাবো। আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি, একেবারে মিহি পেস্ট করে নিতে হবে। এদিকে আমার করলাগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এবার ওই তেলের ওপরেই আমি বড়িগুলো দিয়ে নিচ্ছি। বড়িগুলোও বেশ লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোও ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোও তুলে নিলাম। কড়াইতে খুবই সামান্য তেল আছে বলে আমি আর একটু সামান্য তেল দিলাম। খুব কম তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এবার আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর দিলাম ফোড়নের জন্য একটু মেথি ফোড়ন আর সামান্য একটু রাঁধুনি ফোড়ন। ফোড়নের গন্ধ উঠে গেছে। এবার আমি কুচিয়ে রাখা লাউগুলো একেবারে হাত দিয়ে চেপে জল ঝরিয়ে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, একেবারেই সামান্য 1 চিমটি, না দিলেও হয়, তবু আমি যত সামান্য দিয়েছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চাপা দিয়ে রেখেছিলাম, লাউ থেকে জল বেরিয়েছে যথেষ্টই। এবার আমি 1 ইঞ্চির একটু বেশি আদা নিয়েছি, নিয়ে আমি ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি লাউয়ের ওপরে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউয়ের সাথে আদাটা মিশিয়ে নিলাম, নিয়ে আবারও ঢেকে রাখলাম। যখন লাউটা সেদ্ধ হয়ে গেছে অথচ জল জল রয়েছে, সেই রকম অবস্থায় ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। আর সামান্য একটু মিষ্টির ব্যবহার করলাম, গুড়ের গুঁড়ো। মোটামুটি আমার লাউয়ের জলটা শুকিয়ে এসছে। ঠিক এই রকম অবস্থায় প্রায় যখন হয়ে আসবে, নামাবার একটু আগে, তখন ওই যে গোবিন্দভোগ চালের পেস্টটা বানিয়েছিলাম পাতলা করে, সেটা দিয়ে দিলাম। পেস্টটা কিন্তু বেশ একদমই মিহি করে বেটে নিতে হবে। সব শেষে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাউয়ের সাথে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার মোটামুটি হয়েই এসেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। মিষ্টিটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, যারা বেশি তেতোটা পছন্দ করেন। আমি খুব সামান্য একটু মিষ্টি দিয়েছি স্বাদের ব্যালেন্সটা আনার জন্য।
যৎসামান্য কিঞ্চিত একটু ঘিয়ের ব্যবহার করলাম। এই ধরনের সাবেকি রান্নার ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমার এই নতুন ধরনের রান্নাগুলো আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। ভালো করে ঘি দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখলাম। রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।